ব্রজ শতনয়ম তদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গে ন কল্পিতা শ্রীমদ্ভাগবত পুরাণ প্রমাণ মমলম প্রেমাপুমার্তমহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরণপরঃ চিরাদদত্তং নিজগুপ্তবৃত্তং সপ্রেম নামামৃত মধুতোদর আপামরং যো বিশতার গৌর কৃষ্ণে জনে বস্তমহম প্রপতে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বপ্রথমে অস্মদীয় শ্রী গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গুরু মহারাজের রাতুর যুগল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম প্রণতি নিবেদন করছি। তিনি জয়যুক্ত হন, আমাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করুন, যাতে করে তাদের কৃপায় আমরা ভগবানের সাধন ভজন করি, ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করি দিন যাপন করতে পারি। তৎসঙ্গে উপস্থিত সকল শ্রোতা ভক্তবৃন্দ, আপনাদের সবার চরণে বৈষ্ণব অভিনন্দন প্রণাম জ্ঞাপন করছি। আপনারা সবাই জয়যুক্ত হন। তো আমরা ধারাবাহিকভাবে যে চৈতন্য চরিতামৃত চৈতন্য বার্তার মাধ্যমে শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। ক্রমে ক্রমে চৈতন্য মহাপ্রভু লীলালীলা শ্রবণ কীর্তনের মাধ্যমে এবং মহাপ্রভুর সঙ্গে করে আমরা মহাপ্রভুর সন্ন্যাস লীলা দর্শন, সন্ন্যাসের পরে মহাপ্রভু শান্তিপুরে গমন, শান্তিপুর থেকে বিদায় নিয়ে এলেন কোথায়? ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করলাম, সাক্ষী গোপাল দর্শন করলাম। এবারে সাক্ষী গোপাল দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সকল ভক্তদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন? কপোতেশ্বর। সেখানে লিঙ্গরাজ মন্দিরের পাশেই সকল ভক্তদেরকে নিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে কপোতেশ্বর দেখতে গেলেন। সেখানে মহাপ্রভু বললেন, নিতাই কপোতেশ্বর দেখি গেল ভক্তগণ সঙ্গে, তথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। কি হলো? সকল ভক্তদেরকে নিয়ে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন? দর্শন করার জন্য কপোতেশ্বর, এক শিব মন্দির, লিঙ্গরাজ শিব মন্দির। সেখানে নিত্যানন্দকে বলে, নিতাই আমি একটা কুণ্ডে স্নান করে আসি। যে মহাপ্রভুর হাতে যে একটা ত্রিদণ্ডী ছিল, সন্ন্যাসীদের হাতে একটা দণ্ড থাকে, দণ্ডটা কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে ধরতে দিলেন, আর মহাপ্রভু স্নান করতে গেলেন সরোবরে। স্নান করতে যাওয়ার পরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর যে একটা দণ্ডটা ধরে আছেন, নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন, আমার গৌরসুন্দর আমার প্রভু যার সেবা করার জন্য আমার পৃথিবীতে জন্ম, যার সেবা করার জন্য আমার হৃদয় পৃথিবীতে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে এত বড় একটা লাঠি, এত বড় একটা দণ্ড থাকবে, অনেক ভারী।
এত বড় একটা ভারী বস্তু মহাপ্রভু সদা সর্বক্ষণ নিয়ে ভ্রমণ করে, এটা মেনে নিতে পারলেন না নিত্যানন্দ প্রভু। যে আমি যে সদা সর্বক্ষণ মহাপ্রভুর সঙ্গে থাকবো তাও সম্ভব নয়, এবং কি কোনো ভক্তের হাতে মহাপ্রভু ত্রিদণ্ডীটা অর্পণ করবেন না। নিতাই কি করলেন, মহাপ্রভু যখন স্নান করতে গেলেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যে একটা ত্রিদণ্ডী ছিল, দণ্ড ছিল, আপনারা সবাই দেখেছেন সন্ন্যাসীদের হাতে একটা দণ্ড থাকে, সেই দণ্ডটা কি করলেন নিত্যানন্দ প্রভু ভেঙে 3 ভাগ করে দিলেন। 3 ভাগ করে যে সরোবরে মহাপ্রভু চান করতে গিয়েছিলেন সেই সরোবরে ভাসিয়ে দিলেন। কেন? যে এত ভারী একটা বস্তু, এত ভারী একটা লাঠি মহাপ্রভুর হাতে থাকবে, মহাপ্রভু সদা সর্বক্ষণ ওই চৈতন্য হয়ে থাকতেন। নাম সংকীর্তনের মাধ্যমে, রাধা ভাবের মাধ্যমে কথায় নিজে কখনো ওই চৈতন্য হয়ে পড়ে থাকেন, কথায় দণ্ড থাকে, কথায় কমণ্ডল থাকে, কথায় তার বহির্বাস, কথায় গলবস্ত্র, কিছুই থাকে না। কিন্তু তাহলে এই লাঠিটা কেন থাকবে? এই জন্য নিত্যানন্দ প্রভু লাঠিটাকে 3 ভাগ করে দিয়ে জলে ভাসিয়ে দিলেন। যখন গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করে এলেন, নিতাই আমার যে নিত্য সঙ্গী, যেটা আমার গুরুদেব আমাকে দান করেছে সন্ন্যাসীর দিনে, সেটা আমাকে দাও, তোমাকে ধরতে দিয়েছি, তো কই তোমার হাতে তো দেখতে পাচ্ছি না। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু বললেন যে প্রভু তোমার কষ্ট হবে দেখে, তোমার পরিশ্রম হয় ভারী বস্তুটা বহন করতে, সেই জন্য আমি কি করেছি, 3 খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। নিত্যানন্দ কি বলেন যে প্রভু তোমার দণ্ডটা আমি ভেঙে 3 খণ্ড করে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছি। মহাপ্রভু খুব রাগান্বিত হলেন, খুব ক্রোধ হলো, খুব মনে দুঃখ হলো যে আমার জীবনের শেষ সম্বল, শেষ সঙ্গী ছিলেন একমাত্র আমার ত্রিদণ্ডীটা। হে নিতাই, তুমি এতই চঞ্চল, এতই ধূর্ত যে আমার যে একটা গুরুদেবের দেওয়া বস্তু, সন্ন্যাসী যে একটা ত্রিদণ্ডী নিত্য বস্তু, নিঃস্ব আমার সঙ্গী ছিল ত্রিদণ্ডী, সেটাও তুমি ভেঙে 3 খণ্ড করে দিলে। অর্থাৎ তোমাদের সঙ্গে আমার এখান থেকে বিচ্ছেদ, হয় তোমাদের সঙ্গে আমি থাকবো না, হয় তোমরা আগে জগন্নাথ দর্শনে চলে যাও, নাহলে তোমরা এখানে বসো, নাহলে আমি আগে চলে যাই। কেন? তোমাদের সঙ্গে থাকলে আমার সাধন ভজন হবে না। এমনিই তো কবিরাজ বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন, তীর্থ দর্শনে যেতে হয় একা একা, দলবল নিয়ে তীর্থে যেতে নেই। ঠিক তেমনই হে নিতাই, তুমি খুব চালাক, খুব ধূর্ত, খুব চঞ্চল। একজন সন্ন্যাসীর সব থেকে প্রিয় বস্তু তার ত্রিদণ্ডী। এই ত্রিদণ্ডী তুই ভেঙে দিলে আর জড়ো লাগানো যাবে না, অতএব আমি আর তোমাদের সাথে সঙ্গ করব না। আমার সেবার জন্য তোমার আগমন, তুমি আমার কি করলে, ত্রিদণ্ডীটা ভেঙে জলের মধ্যে ভাসিয়ে দিলে। অতএব দণ্ডভঙ্গ লীলা এই পরম গম্ভীর, যেই সেই বুঝে দুহার পদে যার ভক্তি ধীর। বাকি যে ভক্তগুলো ছিল মহাপ্রভুর সঙ্গে, নিত্যানন্দ প্রভুর সঙ্গে, তারা কেউ অনুভব করতে পারলেন না যে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর দণ্ডটা কেন ভঙ্গ করে দিলেন। কবিরাজ গোস্বামী বললেন, সেই দণ্ড ভঙ্গ লীলা সেই বুঝতে পারবে যে গম্ভীর ভক্ত, প্রেমিক ভক্ত, ধীরস্থির ভক্ত, সেই একমাত্র বুঝতে পারবে। সেই বুঝে দুহার পদে যার ভক্তি ধীর, যার যুগল চরণে ভক্তির আছে, যে ব্যক্তি, যে ভক্ত ভগবানের যুগল চরণে রতি ভক্তি থাকবে, সেই কেবলমাত্র দণ্ড ভঙ্গ লীলাটা অনুভব করতে পারবে, আস্বাদন করতে। নচেত আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে দণ্ড ভঙ্গ লীলা আস্বাদন করা সম্ভব নয়। কেন ভঙ্গ করলেন? যে গৌরাঙ্গ মহাপ্রভু সারা বিশ্বটাই ধারণ করে আছে, সারা বিশ্বে যে ধারক, বিশ্বম্ভর, তিনি আবার কাকে ধারণ করে নিয়ে যাবেন? সেই জন্য নিত্যানন্দ প্রভু জানতেন যে মহাপ্রভু আমার প্রতি একটা বিচ্ছেদ আসবে, তথাপিও ভগবানের সুখের জন্য, ভগবানের যাতে কোনো কষ্ট না হয়, ক্লেশ না হয়, সেই জন্য মহাপ্রভু লাঠিটাকে ভেঙে দিলেন নিত্যানন্দ প্রভু। তারপরে কি বললেন? হে ভক্তগণ, নিতাই
আমি তোমাদের সঙ্গে একত্রিতভাবে নাম সংকীর্তনের মাধ্যমে পুরীধামে জগন্নাথ দর্শন করতে যাব না। এই কথা বলার পরে মহাপ্রভু সঙ্গে সঙ্গে কি করলেন, জগন্নাথ মন্দির দর্শন করার জন্য একাই বেরিয়ে গেলেন। প্রতিজ্ঞা করলেন, তোমরা যদি আমার সঙ্গে যাও আমি আর তীর্থ দর্শনে যাব না। সহজে পূজ্য তুমি আরত সন্ন্যাস, অতএব হও তোমার আমি নিজ দাস। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে দর্শন করতে গেলেন, সিংহ দ্বার দিয়ে প্রবেশ করলেন। করার পর যেখানে গরুর দেব আছে, গরুস্তম্ভ, সেই গরুর স্তম্ভের মাধ্যমে দাঁড়িয়ে থেকে যখন জগন্নাথ দর্শন করছেন, জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দ। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। আজকে নিজেই সচল জগন্নাথ হয়ে অচল জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন চৈতন্য মহাপ্রভু। জগন্নাথ দেবকে দর্শন করতে করতেই মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে পারছেন না। কেন? তিনি জগন্নাথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারছেন, মরুলধারী শ্যাম সুন্দরকে দর্শন করতে পারছেন। তিনি এতদিন পথে কাহা গেলে কানো পাও তাহাই উড়ে যাও, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। যে যাকে দর্শন করার জন্য আমার বুক ফেটে যাচ্ছে, যাকে দর্শন করার জন্য সারা পৃথিবী ভ্রমণ করলাম, সেই আমার প্রাণবল্লভ শ্যামসুন্দর ভগবান শ্রীকৃষ্ণ মুরলীধারী জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে বংশীধ্বনি করছেন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো ভগবান শ্রীকৃষ্ণ মুরলীধ্বনি করছেন। এই ভগবান জগন্নাথ দেবকে মুরলীধারী ভগবান শ্যামসুন্দরকে দর্শন করতে 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 মহাপ্রভু কি করলেন, অচৈতন্য হয়ে পড়ে গেলেন। তার সঙ্গে কোনো ভক্তই ছিল না সেই সময়। নিত্যানন্দ প্রভু শিবাস পণ্ডিত সকল ভক্তবৃন্দ কপোতেশ্বর শিব মন্দিরে রেখে এসেছেন, আমি একা একা দর্শন করতে যাব, তোমাদেরকে সঙ্গে নেব না। সেই সময় ভগবানের ইচ্ছাতেই সেই পুরীধামের মন্দিরে যিনি মূল পুরোহিত, মূল পাণ্ডা সার্বভৌম ভট্টাচার্য, সেই সময় সার্বভৌম ভট্টাচার্যের নেতৃত্বে জগন্নাথ মন্দিরের সেবা পূজা পরিচালিত হচ্ছে। সে সিংহ দ্বার দিয়েই সার্বভৌম ভট্টাচার্য তার শিষ্যদেরকে নিয়ে দলবল নিয়ে যখন সেই পথ দিয়ে প্রবেশ করছিলেন, দেখতে পেলেন ভগবানকে দর্শন করতে করতে মহাপ্রভু চৈতন্য হয়ে পড়ে গিয়েছে। বাকি পান্ডারা তারা চিনতে পারেনি, বুঝতে পারেনি। তারা সাধারণ মানুষ মনে করে জোর জবরদস্তি করে মহাপ্রভুকে জগন্নাথ মন্দির থেকে বাইরে বার করে দিচ্ছিলেন। সেই সময় দেখলেন সার্বভৌম ভট্টাচার্য, মূল পুরোহিত, মূল ব্রাহ্মণ, তিনি কি করলেন, এত সুন্দর যুবক, মলিন বসন, কি গেরুয়া বসন, তার ভাব, তার ভক্তি, তার চোখের জল, এত সুন্দর জগন্নাথকে দর্শন করতে করতে চোখের জলে বন্যা হয়ে যাচ্ছে, অশ্বশক্তি বিকার এসে যাচ্ছে। তিনি কি করলেন, আর জগন্নাথ দেবকে দর্শন না করে গৌরাঙ্গ মহাপ্রভুকে তার সেবকের দ্বারা সার্বভৌম পণ্ডিতের বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে নিজের হাতেই দেখলেন এই মানুষটি কে হতে পারে। এখনো নাম জানেন না যে কে মানুষটা, কোথায় তার বাড়ি, কি তার গোত্র, কোন আশ্রমের সন্ন্যাসী, এখনো জানতেন না। তিনি কি করলেন, একদম এমন অচৈতন্য হয়ে গেলেন মহাপ্রভু, মনে হচ্ছে তিনি মৃত্যুবরণ করেছে। সার্বভৌম পণ্ডিত আরাধ্যদেবকে স্মরণ করে জগন্নাথ দেবের গুণকীর্তন করলেন, হে প্রভু, এই নবীন সন্ন্যাসী, কত বয়স খুবই কম, মাকে দর্শন করতে করতে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। প্রভু,
যেই হোক সেই হোক, সে তো তোমার ভক্ত নবীন সন্ন্যাসী, আমি যেন তাকে সুস্থ করতে পারি। প্রভু কি সার্বভৌম ভট্টাচার্য জগন্নাথ দেবের চরণে প্রার্থনা নিবেদন করলেন, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাম জগন্নাথ নম 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 ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ দেব হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। এইদিকে ভগবান জগন্নাথ দেবকে স্মরণ করছেন আর গৌরাঙ্গ মহাপ্রভু সেবা শুশ্রূষা করছেন। যিনি জগন্নাথ সচলভাবে তার বাড়িতে পদার্পণ করলেন, সচল জগন্নাথ দেবের সেবা করছেন নিজের হস্ত দিয়ে, অচল জগন্নাথ দেবকে স্মরণ করছেন যে প্রভু আমার বাড়িতে নবীন সন্ন্যাসী পদার্পণ করেছে, খুব সুন্দর নরম সুন্দর তুলো দিয়ে নাকের মধ্যে দেখলেন, গৌরাঙ্গ মহাপ্রভু নাসিকার মধ্যে দিলেন। তখন তো আধুনিক কোনো যন্ত্র ছিল না, মানুষটা বেঁচে আছে কি বেঁচে নেই, সে সময় তারা জাগতিক বস্তু দিয়ে প্রকৃতির মাধ্যমে মানুষের চিকিৎসার সমাধান করা যেত। তুলোটা দিয়ে নাসিকায় দিলেন, দেওয়ার পর দেখলেন তুলোটা হালকা হালকা মৃদু মৃদু অক্সিজেন নড়াচড়া চলছে। অনেক সেবা পূজা করার পর, শরীর স্বাস্থ্য করার পর, মালিশ করার পরে, মেসেজ করার পরে, শীতল জল মস্তকে ধারণ করার পরে অনেকক্ষণ বাদে গৌরাঙ্গ মহাপ্রভু চোখ খুলে তাকালেন, আমি কোথায় এসেছি, আমি কে, কোথায় এসেছি। এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুদের সঙ্গে আলাদা হয়ে, দল থেকে আলাদা হয়ে স্বতন্ত্রভাবে জগন্নাথ দর্শন করতে এলেন। ওইদিকে বাকি যে ভক্তগুলো ছিল সব ভক্তরা মহাপ্রভুর পিছনে পিছনে যখন যাচ্ছিলেন, মহাপ্রভু এত দ্রুত বেগে জগন্নাথ দর্শন করতে গেলেন যে জগন্নাথ মহাপ্রভুকে তারা ধরতেই পারেনি। মানে চোখের নিমেষে জগন্নাথ মন্দিরে চলে। তার 1 ঘন্টা বাদে তারা এসে জিজ্ঞাসা করলেন, এই ভক্তগণ, একজন নবীন সন্ন্যাসী এই জগন্নাথ দর্শন করতে এসে আপনারা কি কেউ দেখেছেন? কেননা তারা সবাই মন্দিরের ভিতরে খুব খোঁজাখুঁজি করছে, কারণ জগন্নাথ দেবের মন্দিরটা অনেক বড় এলাকা। সবাই খুঁজছে মহাপ্রভু কোথায় গেলেন, মহাপ্রভু কোথায় গেলেন, কোথাও না অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কি করা যায়। এমন সময় দুটো পান্ডা কিছু বললেন যে আপনাদের মনের মধ্যে এত চঞ্চলতা কেন, আপনারা কাউকে অন্বেষণ করছেন? তারা বললেন একজন নবীন সন্ন্যাসী আমাদের দল থেকে, তিনি আলাদা হয়ে জগন্নাথ দর্শন করতে এলেন। তখন পান্ডারা বললেন, হ্যাঁ একজন দর্শন আমরা করেছি, এই জায়গাতে একজন নবীন সন্ন্যাসী, সুন্দর বরণ, উজ্জ্বল বর্ণ, গৌরবর দেহ, উজ্জ্বল বর্ণ, উজ্জ্বল কান্তি, নবীন সন্ন্যাসী অজ্ঞান হয়ে পড়ে গেছে। জগন্নাথ দেবকে দর্শন করে তার সেবা শুশ্রূষা করার জন্য সার্বভৌম ভট্টাচার্য তার বাড়িতে নিয়ে গেলেন। এই কথা শোনার পর নিত্যানন্দ প্রভু জগন্নাথ দর্শন না করেই তিনি তার ভাইয়ের কাছে, মহাপ্রভুর কাছে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন গৌরাঙ্গ মহাপ্রভু সুস্থ হয়ে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করছে। নিত্যানন্দ প্রভুর মনটা খুব শীতল হয়ে গেল, প্রাণটা ঠান্ডা হয়ে গেল যে গৌরাঙ্গ মহাপ্রভু সুস্থ হয়ে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করছে। তিনি সেই সভার মধ্যে, আলোচনা সভায় প্রণাম নিবেদন করে সেখানে বসে আলোচনাটা শ্রবণ করছেন। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বললেন, আপনি কথাকার সন্ন্যাসী, কোন সম্প্রদায়, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার গুরুদেবের নাম কি? কেননা আমরা সাধারণ মানুষকে প্রশ্ন করি বাড়ি কোথায়, তোমার বাবা মায়ের নাম কি, কিন্তু পারমার্থিক বিচারে ধর্মরাজ্যে, সাধন ভজন রাজ্যে এলে আমাদের আর একটা পরিচয় বেড়ে যায়। কেন? একটা হচ্ছে জাগতিক পরিচয়, আমার পিতা মাতা, আমার জাগতিক পরিচয়, কিন্তু পারমার্থিক স্তরে সাধন ভজনের রাজ্যে এলে গুরু পিতা গায়ত্রী মাতা, সেদিন হবে আমার গুরুদেব, আমার পিতা, গায়ত্রী দেবী হবে আমার মাতা। কেননা
এই দুইজন পিতামাতা ছাড়া আমরা পারমার্থিক স্তরে উন্নতি লাভ করতে পারি না। তো সেই জন্যই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, সহজে পূজ্য তুমি আরো তো সন্ন্যাস, অতএব হও তোমার আমি নিজ দাস। উনি বললেন, আমি পণ্ডিত, আমি গৃহস্থ, আমি তোমার থেকে বয়সেও সিনিয়র, বয়সেও বড়, কিন্তু আমি বয়সে বড় হলেও তুমি তো সন্ন্যাসী। সন্ন্যাসী সারা বিশ্বের পূজনীয়, সারা বিশ্বের গুরু, জগতের গুরু। একজন সন্ন্যাসী সারা বিশ্বের গুরু, সারা বিশ্বের পূজনীয়। সেই জন্য সার্বভৌম পণ্ডিত, নিজে বড় পণ্ডিত হয়ে বয়সে বড় হয়েও গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্ন্যাস রূপ দর্শন করে, গেরুয়াধারী গেরুয়া পোশাক পরে সন্ন্যাস দর্শন করে তাকে প্রণাম করলেন, তার সেবা করলেন। এই কথাটা শোনার পরে মহাপ্রভু কি বললেন? শুনি মহাপ্রভু কইল, শ্রী বিষ্ণু শরণ ভট্টাচার্য কহে কিছু বিনয় বচন। কি বলছে? যদিও সন্ন্যাসী একজন পূজনীয়, জগতের গুরু, জগতের আচার্য, জগৎ শাসক, তথাপিও সার্বভৌম ভট্টাচার্য হচ্ছে পণ্ডিত। মনের মধ্যে একটা কৌতূহল, মনের মধ্যে একটা সংশয় এসেই যাচ্ছে। কেননা জাগতিক বিচারে আপনারা আমরা সবাই ভাবি, একজন আশ্রমবাসী হলেও, একজন সন্ন্যাসী হলেও আমার থেকে বয়সে ছোট। একজন 80 বছর বৃদ্ধের যে অভিজ্ঞতা, 80 বছরের অভিজ্ঞতা, আর একজন 30 বছরের সন্ন্যাসীর 30 বছরের অভিজ্ঞতা, অনেক কিন্তু পার্থক্য আছে। আপনার 80 বছরের অভিজ্ঞতা আর আমার 30 বছরের অভিজ্ঞতা, সন্ন্যাসী হলেও আপনার অভিজ্ঞতাটা বেশি। জাগতিক বিচারে এইরকমই বিচার করলেন সার্বভৌম ভট্টাচার্য। কি বললেন? হে সন্ন্যাসী, হে চৈতন্যদেব মহাপ্রভু তাকে পরিচয় দিলেন, আমার নাম কি, সম্পূর্ণ পরিচয় দিলেন। দেওয়ার পরে মহাপ্রভু কি বললেন? আমি বালক সন্ন্যাসী, ভালো মন্দ নাহি জানি, তোমার আশ্রয় লীন গুরু করি মানি। মহাপ্রভু তিনি নবদ্বীপ ধামে যে আদর্শ, যে শিক্ষা, যে মর্যাদা আমাদের দিয়েছিলেন সেটা স্মরণ করলেন। কিভাবে? ত্রিনাদপি শুনেছেন তরপি শৈন শোনা, অমানি মানদন কীর্তনীয় সদা হরি। অন্যজনকে মান দিতে হবে, সবাইকে সম্মান করতে হবে, দৈন্য আত্মনিবেদন, গোত্রীতে বারণ, আত্মসমর্পণ করতে হবে, দৈন্য নিতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, সবাইকে প্রণাম করতে হবে। জীবে শ্রেষ্ঠ জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, জীবের মধ্যে কৃষ্ণের অধিষ্ঠান, প্রতিটা জীবের মধ্যে ভগবানের নিবাস, এটা জেনে আমাদের কি করতে হবে? সবাইকে প্রণাম করতে হবে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে প্রণাম নিবেদন করলেন। কিভাবে? কতটা দৈন্য গ্রহণ করলেন। আর আমরা দুদিনের বৈরাগী হয়ে ভাবকে বলি অন্ন। গুরু মহারাজ বলতেন, 2 দিনের বৈরাগী, কত বড় অহংকার। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন সার্বভৌম পণ্ডিতকে? যে আমি সন্ন্যাসী হলেও আমি তোমার শিষ্য তুল্য, আমি বালক সন্ন্যাসী, ভালো মন্দ নাহি জানি, তোমার আশ্রয় লীন গুরু করি মানি। তিনি জগতের গুরু, কৃষ্ণং বন্দে জগৎ গুরুম। ভগবান নিজে তো জগতের গুরু, তা সত্ত্বেও সার্বভৌম পণ্ডিতকে গুরু করে মানলেন, তাকে সম্মান দিলেন। আর কি বললেন? আমি তো বালক সন্ন্যাসী, ভালো মন্দ কিছু বুঝি না, আমার কি কর্তব্য, আমার কি করণীয়, আমি আমার ভালোর জন্য, আমার মঙ্গলের জন্য, আমার হিতকাঙ্ক্ষীর জন্য তোমার সঙ্গ লাগি মোর ইহাই আগমন,
সর্বপ্রকারে করিবে আমায় পালন। হে গুরুদেব, হে সার্বভৌম পণ্ডিত, তোমার সঙ্গে আমি এই জন্যই এসেছি, আমার কি করে সন্ন্যাস ধর্ম রক্ষা হবে, কি মোর কর্তব্য, আমার কি করণীয়, আমার শ্রেয় কি। সর্বপ্রকারে, শুধু মানুষকে সর্বপ্রকার বলতে আমরা শুধু ভাত ডাল কাপড় বসন ভূষণ দিয়ে মানুষের উপকার করলে এটাই উপকার বলা যায় না। মানুষকে যদি শুদ্ধ পথে চালিত করতে না পারি, সেই মানুষকে চাল ডাল তরকারি দিয়ে উপকার করাটাই উপকার নয়। সেই জন্য মহাপ্রভু কি বললেন, আমি তোমার বাড়িতে এসেছি, প্রসাদ সেবন করতে পারবো, বসন ভূষণ সবকিছু লাভ করতে পারবো, কিন্তু সর্বপ্রকারে করিবে আমায় পালন। সর্বপ্রকারে, বিদ্যা বুদ্ধি, আমার মান সম্মান মর্যাদা, কেননা আমি বালক সন্ন্যাসী, সবে 24 বছর বয়স। বর্তমান যুগে 24 বছরের একজন পুরুষ, একজন ছেলে তার নিজের ভালো মন্দরা এখনো বিচার করতে পারে না, কিন্তু চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে আজকে পুরীধামে দর্শন করতে গেলেন। সেই জন্য সার্বভৌম পণ্ডিতকে বললেন, হে গুরুদেব, বালক সন্ন্যাসী আমি ভালো মন্দ নাহি জানি, তোমার আশ্রয় নিন গুরু করি মানে, তোমার সঙ্গ লাগি মোর ইহাই আগমন, সর্বপ্রকারে করিবে আমায় পালন। ঈশ্বরের কৃপালে হয় যাহারে, সে তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ব্রহ্ম হইতে জন্মবিশ্ব, ব্রহ্মেতে জীবায়, সেই ব্রহ্মে পরে পূর্ণরূপে হয় যাইল। শ্রী বিগ্রহ যে না মানে, সেই তো পাষণ্ড, অস্পৃশ্য দৃশ্য সে হয় যমদণ্ড। বেদ না মানিয়া বুদ্ধ হয়তো নাস্তিক, বেদাশ্রয়ে নাস্তিকবাদ বৈদ্যকে অধীন। মায়াবাদ মশাস্ত্রং প্রচ্ছন্নং বৈদ্যমোচ্যতে, মজৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। কি আলোচনা হলো? সার্বভৌম পণ্ডিত আর গৌরাঙ্গ মহাপ্রভু আলোচনা করছেন কোথায়? সার্বভৌম পণ্ডিতের বাড়িতে। মহাপ্রভু ছিলেন ভক্তি শাস্ত্র, আর সার্বভৌম পণ্ডিত ছিলেন জ্ঞানী ভক্ত, জ্ঞানী মার্গের ভক্ত। তিনি পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বিদ্বান, পাণ্ডিত্য হলেও তিনি ছিলেন জ্ঞানী মার্গের ভক্ত। তিনি বিচার করছেন ভগবানের জগৎ সত্য, ভগবানের সত্য। অনেকটাই ভগবানের ভক্তের সঙ্গে সার্বভৌম পণ্ডিত আলোচনা করলেন। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বললেন, ব্রহ্ম হইতে জন্ম বিশ্ব, ব্রহ্মেতে জীবায়, সেই ব্রহ্মে পরিপূর্ণরূপে হয়ে যাইল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবান ব্রহ্ম থেকে জন্মগ্রহণ করেছে, অন্তিম শেষে পুরো বিশ্বটাই ব্রহ্মের মধ্যে লীন হয়ে যাবেন। আর কি বলছেন? এই ভগবান ব্রহ্মের, ভগবানের আরেকটা শক্তি হচ্ছে বিগ্রহ। শ্রী বিগ্রহ যে না মানে, সেই তো পাষণ্ড, অস্পৃশ্য দৃশ্য সেই হয় যমদণ্ড। কি হচ্ছে? আমরা ভগবানকে দর্শন কিভাবে করব? ভগবান জগতে বৃক্ষের মধ্যে বটবৃক্ষ, পাখিদের মধ্যে গরুর পাখি, নদীর মধ্যে গঙ্গা দেবী, পর্বত মধ্যে হিমালয় পর্বত, মানুষের মধ্যে ব্রাহ্মণ, মানুষের মধ্যে রাজা, দেবতাদের মধ্যে ইন্দ্রদেব, গুরুর মধ্যে বৃহস্পতি। ভগবানকে দর্শন করার বিভিন্ন রাস্তা, বিভিন্ন মার্গ ভগবান দিয়েছিলেন,
আর কি দিলেন? শ্রী বিগ্রহ, ভগবানের বিগ্রহ, সাক্ষাৎ ভগবান। ভগবানের বিগ্রহ দর্শন করা আর ভগবানকে দর্শন করার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা আজকে জগন্নাথ দেবকে দর্শন করছি মানে সাক্ষাৎ পরম ব্রহ্ম সনাতন পরম পুরুষ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সেই বিগ্রহ, সেই জগন্নাথ শ্রী বিগ্রহ, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন মানে ভগবানের দর্শন একবার হয়ে গেল। যাদের এই বিশ্বাসটা নেই যে বিগ্রহের মধ্যে ভগবান আছে, বিগ্রহ না হও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ দর্শন করেও যার ভগবত দর্শন হয় না, বিশ্বাস করতে পারে না, তার কি হয়? তার জমে দণ্ড হয়, তার জমালেই তাকে যেতে হবে। কেন? তোমার জড় চক্ষুতে ভগবানকে দর্শন করার সৌভাগ্য থাকা সত্ত্বেও তুমি ভগবানকে দর্শন করতে পারলে না, জন্ম সার্থক করতে পারলে না, তার কি হবে? অস্পৃশ্য অদৃশ্য সেই হয় জমে দণ্ড। যমরাজ তাকে দণ্ড দেবে, সাজা ভোগ করাবে। তেমনই বৌদ্ধদেব ভগবানের বিগ্রহ মানতেননি, তাহলে মহাপ্রভু তাকে কি করলেন? তেজ্যপুত্র করে দিলেন, বৌদ্ধকে নাস্তিক করে দিলেন। দেবাদিদেব মহাদেব তার পত্নী পার্বতীকে বললেন, মায়াবাদ মশাস্ত্র প্রচ্ছন্ন বৈদ্য মোচ্যতে মা জৈব বিহিতাং দেবী কল ব্রাহ্মণ মূর্তিনা। খুব গুরুত্বপূর্ণ কথা। কি বললেন? হে দেবী, আমি কলিকালে, যে কলিকালে আমরা জন্মগ্রহণ করেছি, যে কলিকালে আমাদের জন্ম হয়েছে, এই কলিকালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অশাস্ত্র দ্বারা মায়াবাদ রূপ প্রচ্ছন্ন বৈদ্যমত বিধান করব। কি করলেন? আমি এই কলিকালে পৃথিবীতে জন্মগ্রহণ করব। কে? মহাদেব জন্মগ্রহণ করবে। কি রূপে? ব্রাহ্মণ রূপ ধারণ করে জন্মগ্রহণ করবেন। কেন? অশাস্ত্র দিয়ে মানুষকে বিভিন্ন কথাবার্তা ভুলিয়ে, যাতে মানুষগুলো সহজে ধর্ম পথে আসতে না পারে, ধর্ম পথে থেকে ধার্মিকভাবে সচ্চরিত্রবান হয়ে জীবন গঠন করতে না পারে। আমি মানুষ যেন তৃতীয় বেলা দুর্গত হয়ে ভগবত ধামে পৌঁছাতে না পারে, তাদেরকে বাধা দেওয়ার জন্য ব্রাহ্মণ রূপ ধারণ করে এসে মানুষকে বিধান দেব, ভুল বিধান, ভুল শাস্ত্র অধ্যয়ন করাবো, ভুল ব্যাখ্যা করব, যাতে করে মানুষ মায়ায় আচ্ছাদিত হয়ে ভগবানের সাধন ভজন করতে না পারে। কতখানি মায়া, কতখানি নিখুঁত রাজনীতি। সেই কথাটা যে পারফেক্ট সত্যি, আপনারা চোখ খুলে দর্শন করুন। যারা ব্রাহ্মণ তারা মানুষকে সঠিক রাস্তা কখনো দেখাবে না। একজন ব্রাহ্মণ তার ব্রাহ্মণের বেদত্ব, ব্রাহ্মণের কথা, বৈদিক কথা কখনো কোন মানুষকে আচরণ করতে শেখায় না। আপনি গীতা পাঠ করবেন, ব্রাহ্মণের আপনাকে গীতা পাঠ করতে দেবে না। আপনি একাদশী ব্রত পালন করতে চাইবেন, ব্রাহ্মণের আপনাকে আগে বাধা দেবে, না একাদশী করা যাবে না। আপনি হরিভজন করবেন, নিরামিষ খাবেন, সবার প্রথম যদি শত্রু হয়ে থাকে, আপনার সাধন ভজনে বাধা সৃষ্টি করবে আপনার গ্রামের ব্রাহ্মণেরাই। কেন? মহাদেব বিষ্ণু পুরাণে বলছেন, হে দেবী, আমি ব্রাহ্মণ রূপ ধারণ করে যাব মানুষদেরকে অধর্মে পথে চালিত করার জন্য। কোনো পারবে? কেউ পারবে কথাটাকে কেটে দিতে? এই কথাটা কবে বলেছিলেন? চৈতন্য মহাপ্রভু তখন জন্মগ্রহণই করেনি। শিব পার্বতীকে কৈলাসে বসে বলেছেন, পার্বতী, অন্যান্য যুগে আমি ভগবান শিব হয়েছিলাম, কিন্তু কলিকালে আমি বিশেষ অবতার ধারণ করব। কলিকালের মানুষকে আমি ভগবানের সাধন ভজন করতে দেব না। তাহলে যে কথাটা শাস্ত্রের মধ্যে আছে যে ব্রাহ্মণেরা মানুষকে সাধন ভজন করতে বাধা সৃষ্টি করবে, আজকে সেটা আমার প্রত্যক্ষ চোখে দর্শন করতে পারছি। নবদ্বীপ মায়াপুরের চৈতন্য মহাপ্রভু যখন
নাম সংকীর্তন প্রচার করতে শুরু করলেন। সবার প্রথম বিরোধী হয়েছিলেন ব্রাহ্মণেরা। তুলসীদাস, চণ্ডীদাস, গীত গোবিন্দ, তারা যখন ভগবানের ধর্মটা প্রচার করছিলেন, সবার প্রথম বিরোধিতা কে করেছিল? ব্রাহ্মণ জাতিরাই করেছিল। ঠিক তেমনই আজও সেই লক্ষণটা আছে। আমাদের গ্রামে সাধন ভোজন করার জন্য আপনি যে সাধন ভোজন করবেন, নিরামিষ আহার করবেন, ভগবানের সেবা করবেন, তিলক ধারণ করবেন, গলায় তুলসী মালা ধারণ করবেন, জীবনটাকে পবিত্র করে মানুষ রূপে গঠন করবেন, নিজেকে পবিত্র হয়ে, যদি কেউ আপনাকে বাধা দিয়ে থাকতে পারে, আপনার ধর্মের পথে কেউ যদি ব্যাঘাত ঘটাতে চায়, সে আপনার বাবা মা আত্মীয় স্বজন কেউ না, সে হচ্ছে আপনার ব্রাহ্মণ। অতএব সেই জন্য বলছেন, যে ব্রাহ্মণ ধর্মপথে আমাদের দূরে সরে যায়, সে ব্রাহ্মণের মুখ দর্শন করা যায় না, সেই ব্রাহ্মণের হাতে জলপান আমরা করি না। এখানেই একটু পার্থক্য। আমরা বৈষ্ণবরা ব্রাহ্মণের হাতে জলপান পর্যন্ত করি না। কেননা সে ব্রাহ্মণের আচার শুদ্ধ নয়, সে ব্রাহ্মণের চরিত্র ঠিক নয়, সে ব্রাহ্মণের মুখ থেকে পাপ ভক্ষণ করে মুখ দিয়ে নিষ্পাপ কথা বলতে পারে না। সেই জন্য যে মানুষের চরিত্র, যে মানুষের চারিত্রিক, যে মানুষের দেহটা পবিত্র নয়, সেই মানুষ ব্রাহ্মণ হলেও তার হাতে জলপান করা যাবে না। কে বললেন? দেবাদিদেব মহাদেব পার্বতীকে খবরটা দিলেন, কথাটা বললেন। এসব কথা আলোচনা হচ্ছে কার সঙ্গে? সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে শ্রবণ করাচ্ছেন। সেই সময় মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতকে বুঝালেন, দেখুন, ভগবানের শ্রীবিগ্রহ আর ভগবানের নাম, ভগবানের প্রসাদ, তিনটাই এক বস্তু। ভগবানের বিগ্রহ, ভগবানের প্রসাদ, ভগবানের নাম, তিনটা হচ্ছে চিন্ময় বস্তু। কোনো পার্থক্য আমরা করতে পারি না। আজি মোর পূর্ণ হইল সর্ব অভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। এতদিন জগন্নাথ দেবের প্রসাদের প্রতি সার্বভৌম ভট্টাচার্যের বিশ্বাস ছিল না। কেন? আমাদের মতো চাল ডাল মানে ভাত, তরকারি, সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, পরমান্ন জ্ঞান করে আমরা সেবা করি, খাই। কিন্তু সেই অন্ন তরকারি যখন ভগবান গ্রহণ করবে, আপনি যখন ভগবানকে নিবেদন করবেন, ভগবান যখন সেটা গ্রহণ করবে, সেটা আর ভাত তরকারি থাকে না। কি হয়ে যায়? কৃষ্ণ প্রসাদ হয়ে যায়। এই প্রসাদ জ্ঞানটা হলো কার? সার্বভৌম ভট্টাচার্যের। আজ কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হইল মোর মান, বেদ ধর্ম লঙ্ঘি করল প্রসাদ ভক্ষণ। সার্বভৌম পণ্ডিত এত বড় পণ্ডিত হয়ে, এত বড় ব্রাহ্মণ হয়ে প্রসাদ জ্ঞানটা তার ছিল না। আজকে মহাপ্রভুর দর্শন করে, মহাপ্রভুর পাদস্পর্শ করে তিনি কি করলেন? প্রসাদ জ্ঞান করে প্রসাদ সেবা করলেন। এতদিন আমি পুরীধামে বাস করার পরও জগন্নাথ দেবের পুরীধামে প্রসাদ আমি গ্রহণ করতাম না, ভাত তরকারি মনে করতাম। কিন্তু আজকে মহাপ্রভুর সন্নিধানে এসে জগন্নাথ দেবের প্রসাদ কি হলো? মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রাহ্মণ বৈষ্ণবে স্বল্প পুনরতন বিশ্বাস নৈব জাতে। মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রাহ্মণ বৈষ্ণবে স্বল্প পুণ্য বিশ্বাস নৈব জায়তে। কেন? মন্ত্রের মধ্যে আছে, শুদ্ধ বৈষ্ণবের দর্শন পর্শন না পেলে ভগবানের প্রতি, বৈষ্ণবের প্রতি, ভগবানের প্রসাদের প্রতি বিশ্বাস আসবে না। তেমনি আগামীকালকে আবার আমরা মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য আবার কিছু আলোচনা করবেন। সেই আলোচনাগুলো আমরা ক্রমে ক্রমে শ্রবণ করব। আজকে মহাপ্রভু এবং সার্বভৌম ভট্টাচার্য, তাদের মিলন, তাদের পরিচয়, তাদের সেবা আমরা সংক্ষিপ্ত আকারে শ্রবণ কীর্তন করলাম। আগামীকালকে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর সঙ্গে আলোচনা করতে করতে এই যে সাদা পোশাক পরে আছেন, এদিকে রামানন্দ রায়, এনার পরিচয় দেবেন যে প্রভু তোমার প্রেমিক ভক্ত দক্ষিণ ভারতে আছে যার নাম রামানন্দ রায়,
আপনি তার কাছে কবে যাবেন, তার সঙ্গে আবার মিলিত করে আসবেন। এই সার্বভৌম ভট্টাচার্যের পরিচয়ে এই মহাপ্রভু রামানন্দের সঙ্গে মিলন করতে এসেছেন এইখানে রামানন্দ গড়ে কৌর, দক্ষিণ ভারতে। আজকের আলোচনা এখানে বিশ্রাম। আগামীকালকে আমরা আবার শ্রবণ করব। আপনাদের সবাইকে ইউটিউব চ্যানেলে চৈতন্য বার্তায় সবাই চরণে প্রণাম নিবেদন করছি। আপনারা শ্রবণ কীর্তন করবেন। যদি চৈতন্য বার্তা আপনাদের ভালো লাগে শ্রবণ করতে, আপনারা আপনাদের প্রিয়জনদেরকে শেয়ার করবেন, তাদেরকে শ্রবণ করাবেন। কেননা আপনাদের সবার বাড়িতে এইসব অমৃতময় রসময় কথা চৈতন্য চরিতামৃত এখনো নেই, গ্রন্থটা আপনারা শ্রবণ করতে পারবেন একটু ধৈর্য সহকারে 40 মিনিট সময় নিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধীর প্যাকি ধারী মদন মোহন গোবিন্দ গুণাজি জয় হোক। গৌরাঙ্গ মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতের জয় হোক। রামানন্দ রায় পুরী ধামে জয় হোক। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ জয় হোক। তাই গৌর আনন্দে হরি হরি বল।